রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পবিত্র কোরআনে এসেছে আল্লাহ তাআলা মানুষের যখন রূপ সৃষ্টি করলেন, তারপর মানুষের কাছ থেকে আল্লাহ তাআলা স্বীকারোক্তি নিলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন যে, আমি কি তোমাদের রব নই? তখন সকল মানুষ কিন্তু স্বীকার করেছিল যে অবশ্যই আপনি আমাদের রব। এবং আল্লাহ তাআলা কিন্তু মানুষকে তার ফিতরাতের উপরে সৃষ্টি করেছেন। কোরআনে এটা এসেছে। এখন ফিতরাতটা কি? ফিতরাত হচ্ছে মানুষের অন্তর্নিহিত যে বিশ্বাস, অন্তর্নিহিতভাবেই মানুষের ভিতরে একটা বিশ্বাস রয়েছে। যেমন এটাকে অনেকটা কম্পিউটারের সফটওয়্যারের সাথে তুলনা করা যায়। যেমন আপনি একটা কম্পিউটার যখন কিনে আনেন বা মোবাইল যখন কিনে আনেন, কিছু সফটওয়্যার সেখানে ইতিমধ্যেই ইনস্টল করে দেয়া থাকে, আর কিছু সফটওয়্যার আপনাকে ইনস্টল করতে হয়। তাহলে আমাদের অন্তরের ভিতরে কিছু বিশ্বাস আল্লাহ তাআলা দিয়েই আমাদেরকে জন্ম দিয়েছিলেন। এবং হাদিসে আসছে যে প্রত্যেকটি মানুষ তার ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, অর্থাৎ অন্তর্নিহিত বিশ্বাসের উপরে জন্মগ্রহণ করে। তারপরে তার পিতামাতা, তার পরিবেশ, তার সমাজ তাকে ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মে তাকে পরিবর্তন করে দেয়। তাহলে ফিতরাতের উপরে কিন্তু অনেক সময় আবরণ পড়ে যায়, ময়লা পড়ে যায়। তাহলে আমাদের এই যে অন্তর্নিহিত বিশ্বাস, আল্লাহ সম্বন্ধে আমাদের কিন্তু অন্তর্নিহিত বিশ্বাস রয়েছে, পরকাল সম্পর্কে অন্তর্নিহিত বিশ্বাস রয়েছে। তাহলে আমরা কিভাবে আমাদের চিন্তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের এই ফিতরাতি বিশ্বাসটা রয়ে গেছে, আল্লাহর প্রতি এই বিশ্বাসটা রয়ে গেছে? দেখেন, সেটাই কিন্তু আজকে আমি কয়েকটা পয়েন্টের মাধ্যমে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত দেখেন, নিশ্চয় আমরা অন্তর্নিহিতভাবেই জানি যে এক আল্লাহ আছেন, আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই। তো দেখেন, পৃথিবীতে কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু এটা বিশ্বাস করে যে একজন গড আছেন, একজন ঈশ্বর আছেন, একজন আল্লাহ আছেন। কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন ধর্মে এই গডের ধারণাটা ভিন্ন। অল্প সংখ্যক মানুষই কিন্তু গডের অস্তিত্বে অবিশ্বাস করে, বেশিরভাগ মানুষ গডের অস্তিত্বে বিশ্বাস করে। অর্থাৎ পৃথিবীতে অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে গড আছেন। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা যে আমাদের অন্তরের ভিতরে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে যে বিশ্বাস দিয়ে দিয়েছেন, এটা পৃথিবীর অধিকাংশ মানুষের ভিতরেই কিন্তু রয়ে যায়। এখন কথা হচ্ছে যে এরপরে দেখা যায় যে খ্রিস্টান ধর্মে বা হিন্দু ধর্মে বা অন্যান্য ধর্মে কি করে, তারা তাদেরকে যে জিজ্ঞেস করা যায় যে ঈশ্বর কয়জন, তাহলে খ্রিস্টান ধর্মে কিন্তু তারা বলবে ঈশ্বর এক। যদি হিন্দুদেরকে জিজ্ঞেস করা যায়, তাহলে হিন্দুরা বলবে যে গডের অনেক রূপ রয়েছে, কিন্তু আলটিমেটলি গড একজন, ঈশ্বর একজন, ভগবান একজন। তাহলে দেখা যাচ্ছে যে এটাও মানুষের ভিতরে অন্তর্নিহিতভাবে বিশ্বাসটা রয়েছে যে একজনই গড রয়েছেন, একজনই ঈশ্বর রয়েছেন, আল্লাহ একজনই। কিন্তু তার সাথে তারা যেটা অবিশ্বাস করে সেক্ষেত্রে হচ্ছে যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, এটা তারা স্বীকার করেন। আল্লাহর সাথে তারা বিভিন্ন অন্যান্য গডকে তারা শরিক করে। তাহলে আমরা বুঝতে পারি যে এক আল্লাহর যে বিশ্বাসটা, এটা কিন্তু অন্তর্নিহিতভাবে আমাদের ভিতরে রয়েছে। আচ্ছা, এখন যে আমাদের মৃত্যুর পরে বিচার হবে, সেই বিচারটা কি আমাদের অন্তর্নিহিতভাবে আমাদের অন্তরে রয়েছে? দেখেন, এই যে পৃথিবীতে অন্যায়ভাবে বিভিন্ন দেশকে আক্রমণ করছে, শিশুদেরকে হত্যা করতেছে, সিভিলিয়ানদেরকে হত্যা করতেছে, কিন্তু এগুলার বিচার কিন্তু পৃথিবীতে হচ্ছে না বা হবেও না, কারণ এরা এত বেশি শক্তিশালী যে এদের কেউ বিচার করতে পারবে না পৃথিবীতে। তাহলে এদের কি কখনোই বিচার হবে না? দেখেন, প্রত্যেকটা মানুষ, সে কিন্তু নাস্তিক হতে পারে বা অমুসলিম হতে পারে, প্রত্যেকটা মানুষ এটাই বিশ্বাস করে যে এই কখনো না কখনো এই অনিয়মের, এই অবিচারের কিন্তু বিচার হতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের অন্তর্নিহিত বিশ্বাস রয়েছে। তাহলে এই বিচারটা কখন হবে? এই বিচারটা হবে এটা আমাদের যখন ফাইনাল জাজমেন্ট হবে, অর্থাৎ কিয়ামতের দিন আমাদের যখন শেষ বিচার হবে, তখন আমাদের কিন্তু এই বিচারটা হবে। তাহলে এটাও আমরা বুঝতে পারি যে আমাদের অন্তরের ভিতরে অন্তর্নিহিতভাবে এই শেষ বিচারের ব্যাপারে আমাদের বিশ্বাস কিন্তু রয়েছে। এখন কথা হচ্ছে যে আমরা জাহান্নাম বা জান্নাতে আমরা এটা অন্তর্নিহিত এরকম কোনো বিশ্বাস আমাদের রয়েছে কিনা। দেখেন, আমরা যখন ভালো থাকি, সুস্থ থাকি, আনন্দে থাকি, তখন কিন্তু আমরা কিন্তু মৃত্যুর কথা মনে করি না। আমাদের কিন্তু একটা অন্তর্নিহিতভাবে আমরা চিন্তা করি যে সুন্দরভাবে আমাদের জীবনটা চলে যাচ্ছে, আনন্দের সাথে চলে যাচ্ছে, সুস্থতার সাথে চলে যাচ্ছে। এভাবেই যেন আমরা সব সময় বেঁচে থাকতে পারি, কোনো সময় যেন মৃত্যু না আসে, অসুস্থতা না আসে। তাহলে অন্তর্নিহিতভাবে আমরা জানি যে আমরা একটা অনন্ত কাল আমরা শান্তির সাথে, সুস্থতার সাথে বেঁচে থাকতে চাই। তাহলে এরকম কোনো জীবন কি আমাদের পক্ষে সম্ভব? বাস্তবে কিন্তু তা আমরা দেখি না। তার মানে পৃথিবীতে কিন্তু এটা সম্ভব না। তাহলে অন্তর্নিহিতভাবে যেহেতু আমরা জানি, তাহলে অবশ্যই এরকম একটা জীবন কিন্তু থাকতে পারে। সেই জীবনটা হচ্ছে কিন্তু জান্নাত। সেখানে কিন্তু আমরা অনন্তকাল সুস্থ সুন্দরভাবে মানে আনন্দের সাথে আমরা জীবন কাটাবো।
তাহলে আমরা অন্তর্নিহিতভাবে এই জান্নাতের উপস্থিতি কিন্তু আমরা বুঝতে পারি। আচ্ছা, এখন জাহান্নাম, জান্নাত এবং জাহান্নাম, দেখেন আমরা যখন যদি আমরা কোনো অন্ধকার কোনো গুহা বা টানেলের ভিতর দিয়ে আমরা হাঁটতে থাকি, একেবারে ঘুটঘুটে অন্ধকার, তখন কি আমাদের এই অন্ধকারের ভিতরে হাঁটতে সবসময় ভাল লাগবে? ভাল লাগবে না। আমাদের মনে হবে যে এই টানেলের শেষে আমরা একটা আলো দেখবো না, দেখবো কিনা। আমাদের একটা আশা থাকে কিন্তু যে একটা আলো দেখতে হবে। ওই আলোটাই আমাদের আশা, যে আলোর দিকে গেলে আমরা একটা আলোকিত জায়গায় বের হয়ে যাব। কখনোই কিন্তু আমরা অন্ধকারে থাকতে চাই না। তাহলে এই অন্ধকারটাকে আপনি জাহান্নামের সাথে তুলনা করেন। তাহলে আমরা কিন্তু অন্তর্নিহিতভাবে জানি যে জাহান্নামটা একটা খারাপ জায়গা, সেখানে আমাদের যাওয়া যাবে না। বরং ওই আলো যেটা হচ্ছে জান্নাত, সেটাই হচ্ছে আমাদের গন্তব্য। তাহলে কিন্তু এটা অন্তর্নিহিতভাবে এই বিশ্বাসটা আল্লাহ তাআলা আমাদের অন্তরে দিয়ে দিয়েছেন। আচ্ছা, এখন পরকাল। পরকালে দেখেন, আমরা পৃথিবীতে অনেক মানুষ আছে যে সারা জীবন তারা দুঃখ, কষ্ট, দারিদ্রতা, অসুস্থতার ভিতর দিয়ে তারা পার করে। তাদের মানসিক অসুস্থতা থাকতে পারে, শারীরিক অসুস্থতা থাকতে পারে। তখন আমরা চিন্তা করি যে এই মানুষটা যে এত কষ্ট করলো সারাটা জীবন, তাহলে এমন কি হতে পারে না যে সে জীবনে কখনো একটু শান্তি, একটু সমৃদ্ধি, একটু সুস্থতার ভিতরে থাকতে পারতো? তাহলে এরকম কোন জীবন তো সেই পৃথিবীতে কাটায় গেল না। তাহলে এই জীবনটা সে কখন কাটায় যেতে পারবে? এই জীবনটা একটাই তার পক্ষে আশা আছে, সেটা হচ্ছে পরকাল। যদি পরকাল থাকে তাহলে সেখানে একটা সুন্দর জীবন সে কিন্তু কাটাইতে পারবে। তাহলে আমরা বুঝতে পারি যে অন্তর্নিহিত ভাবেই আমরা একটা পরকালে কিন্তু আমরা বিশ্বাস করি। তাহলে এইটার মাধ্যমে আমরা প্রমাণ পেলাম যে আমরা আল্লাহ তাআলা আমাদের ভিতরে অন্তর্নিহিত ভাবে যে বিশ্বাস দিয়েছেন, এর মাধ্যমে কিন্তু আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা আমাদের অন্তর্নিহিত ভাবে আল্লাহর অস্তিত্ব, জান্নাত, জাহান্নাম, পরকাল এবং শেষ বিচারের ব্যাপারে অন্তর্নিহিত ভাবে আমাদের অন্তরের ভিতরে দিয়ে দিয়েছেন। কিন্তু সেই বিশ্বাসটা আমাদের মনের ভিতরে আবার জাগাইতে হবে, এবং তাহলেই আমরা সত্যিকার ভাবে আল্লাহ তাআলার শুকরগুজার করতে পারবো এবং আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।